হুম তো আজকে আমরা পড়ব প্যাটার্নস ইন নাম্বারস। ঠিক আছে, প্যাটার্ন ইন নাম্বারস। কিন্তু এখানে যাওয়ার আগে আমি তোরা একটু একটা আইডিয়া দিতে চাই যে এটা মানেটা কি, প্যাটার্ন মানে কি, এটা আমি তোরা একটু বুঝাবো। প্যাটার্ন মানে কি, দেখ আঙ্গ আশেপাশে তুই যদি দুনিয়াটা দেখো, সব কিছু একটা নিয়মে চলতেছে। নিয়মে চলতেছে একটা এক্সাম্পল, যেরকম সকাল, দুপুর, বিকাল, রাত্র, হ্যাঁ কি না? মর্নিং হয়, আফটারনুন হয়, ডাস্ক মানে বিকাল হয়, তারপরে নাইট হয়, তারপরে আবার মর্নিং, হ্যাঁ কি না? ডেইলিটা দিন এই নিয়মটা হইতেছে কি না? সকাল, দুপুর, বিকাল, রাত্র, আবার সকাল। কোনো দিন এরকম হয়েছে সকাল থেকে দুপুর এগুলা না হয়ে সিধা রাত্র হইব? হইব না, না, কোনো দিন হয় না এটা। তারপরে আরেকটা ওয়েদার যদি দেখো, ফার্স্টে আছে গরম দিন, তারপরে আসে মনসুন, তারপরে আসে উইন্টার, তারপরে আসে স্প্রিং, তারপরে আবার হইতে থাকে। প্রত্যেক বছর সেম নিয়মটা ফলো হয়। ফার্স্টে সামার, তারপরে এটা, তারপরে তারপরে এরকম হইব না যে সামারের পরে সিধা উইন্টার, এরকম আজ অব্দি হয় না। ওখানে আমি কইতেছি না যে হইতে পারবো না, এগুলো তো একটা নিয়মে চলতেছে না দুনিয়াটা। যদি নিয়মে না চলে, যেরকম কি আমি কইতেছি, কোনো সময় যদি সামারের পরে মনসুন, উইন্টার এগুলা কিচ্ছু আইলই না, সামারই থাইকা গেল গা সারা বছর, পুরা সব সময় লেগে যদি সামার থাইকা জায়গা, আমি কইতেছি না যে এরকম হইতে পারবো না, হইতেও পারে পরে, কিন্তু এটা নিয়ম ভাঙ্গা হইল কি না? তখন কি হবো যদি নিয়মটা ভাঙ্গে? তখন কি হবো আঙ্গ? গরমের মধ্যে কি হবো, সব মাটি উটি শুকাই যাবো গা, জল শেষ হয়ে যাবো গা, ফল সল, কতগুলা ফল আছে, সবজি আছে যেগুলা ঠান্ডা দিনে আসে, ওগুলা দুনিয়ার থেকে গায়েব হয়ে যাবো গা। কতগুলা অ্যানিমেলস আছে যারা গরম বেশি সহ্য করতে পারে না। তো যদি খালি রৌদ্রই থাকে, ঠান্ডা দিন না আসে, পুরা আর্থের মধ্যেই কী হয়ে যাবো গা, গরম গরম হয়ে যাবো। স্নো স্নো যে থাকে কতগুলো জায়গা, ওগুলা থাকবোই না, সব আঙ্গ মতন হয়ে যাবো গা, গাছ জঙ্গল আর মাটি। তো কতগুলো এনিমেলও আবার মরে যাবো, মানে আস্তে আস্তে দুনিয়া শেষ হয়ে যাবো গা। তো এই লিগা আঙ্গ আশেপাশে দুনিয়াটার মধ্যে যে নিয়মগুলা চলতেছে, নিয়মগুলা দরকার হয়। আর সব কিছুতেই নিয়ম থাকা দরকার। তুই যে নিয়ম মানস না, মানতে লাগে, সব কিছুতেই নিয়ম থাকা দরকার। নিয়ম না মানলে কিচ্ছু থাকবো না। ঠিক আছে, এটা তো আমি এমনি বুঝালাম, প্যাটার্ন মানে একটা নিয়ম হয়। আর এই নিয়ম আঙ্গ আশেপাশে যে জিনিসগুলো চলতেছে, কী পেলাম, সব নিয়মে চলতেছে। এই নিয়মগুলো যদি আমরা জানি না লই, এই নিয়মগুলা যদি আমরা ভালো করে পড়া লই, তখন কী হবো, আমরা আঙ্গ আশেপাশের জিনিসগুলো ইউজ করতে পারবো, যেটা মানে ন্যাচুরালি যেগুলো আছে আঙ্গ কাছে। যেরকম কি তোর ঘরে যে কারেন্টগুলো, কারেন্টটা কই থেকে আইতেছে? কারেন্টটা আইতেছে কেমনে? নদীর থেকে ওই যে হাইড্রো ইলেকট্রিসিটি বানায় পড়বি তুই পরে, কইতে গেলে এর লিগেই আমরা কারেন্টটা বানাইতে পারছি। কিন্তু আঙ্গ আশেপাশে যে জিনিসগুলো চলতেছে, নিয়মগুলা আমরা শিখছি, তারপরে আমরা কন্ট্রোল করতে শিখছি এই নেচারটারে। ঠিক আছে না? এই নেচারটারে কন্ট্রোল করতে পারছি কেন কি নিয়মগুলো আমরা শিখছি। আর কন্ট্রোল কইরা কি হয়েছে, আমরা বহুত কিছু বানাইতে পারতেছি, আঙ্গো লাইফটা ইজি হইতেছে। ল্যাপটপ ফোন এগুলো কই থেকে আইতেছে? ঠিক আছে, প্লেন প্লেন এরোপ্লেন বানাইছে, কেমনে বানাইছে? এরোপ্লেনের শেপটা দেখিস তো, একটা পাখির মতন বানাইছে। কেন বানাইছে? কেন কি ওরা দেখছে যে পাখিটা যে উড়ে হাওয়াতে, একটা নিয়মে উড়ে, এমনি এমনি না, ওই পাখা থাকলে হয় না খালি, ওরা একটা নিয়মভাবে উড়ায়। তো হ্যাঁ, পাখিরা তো পাখাটা হিলায়, প্লেন কি পাখা হিলাইতেছে নাকি? হিলানোর তার দরকার না। ওরা কিছু নিয়ম একটা পড়ছে, আমি তো পড়িনি এত বেশি। ওরা দেখছে কিছু একটা নিয়ম, দীক্ষা বুঝছে, তারপরে সেম কপি কইরা বানাইতে চেষ্টা করছে আর পারছে। ওখানে কত ভালো হইতেছে, প্লেন প্লেনে আছে। তো কইতে গেলে প্যাটার্ন মানে আমি বাস এটাই বুঝাইতে চেয়েছি যে নিয়ম থাকে কয়েকটা, ওই নিয়মটা জানলে আমরা তারপরে কন্ট্রোল করতে পারব। বা পরে কি হইব, যেরকম কি আমরা জানি না সকালের পরে কি হইব, দুপুর, সবাই জানে এটা।
কেন জানি কেন কি এই নিয়মটাই চলে আইতেছে এতদিন থেকে। তো নাম্বারসের মধ্যেও সবচেয়ে ইজি, সবচেয়ে যেটার থেকে শুরু হয় এটা কি হয়, হোল নাম্বার। 0, 1, 2, 3, 4 যেতেই থাকবো। আমি যদি এখন তোরে জিগাই 4-এর পরে কি হইব, তুই তো কয়ে দিবি 5, হ্যাঁ কি না? আর এতটুকু না, আমি যদি এতগুলা নাম্বার বহুত বহুত নাম্বার আছে লিখলাম না, সিধা 99 লিখছি, তারপরে আমি তোরে যদি জিগাই ওখানে কি হইব, তুই কয়ে দিবি আরামসে 100 হইব। ঠিক আছে, এগুলারে কয় হোল নাম্বার। ওখানে তুই নিজে তো কোনো দিন জিজ্ঞাস নাই আজ অব্দি যে এরকম কেন হইতেছে, 4-এর পরে 5, 5-এর পরে 6 কেন হইতেছে। আর যদি জিজ্ঞাস নেই, তুই কবি এটা তো আমার শিখাইছিল, আমরা শিখছি, ঠিক আছে। কিন্তু ওখানে জিগাইতে লাগবো যে কেন হইতেছে, কিছু একটা নিয়ম চলতেছে নাকি এখানে। কেন কি নিয়ম না থাকলে তুই কেমনে কই দিতে পারতাছিস 4-এর পরে 5 হইব, 99-এর পরে 100। আরে এখানে তো ঠিক আছে, তুই এতটুকু শিখছস, ঠিক আছে, 1 থেকে 100 অব্দি শিখছস, 100 থেকে 200 অব্দি শিখছস, ঠিক আছে। কিন্তু আমি যদি তোরে এখন জিগাই 9999999 এটার পরে কি হইব, তুই কি করবি? আরামসে কই দিতে পারবি না? অল্প কষ্ট হইতে পারে, কিন্তু কই দিতে পারবি তুই। কেন কই দিতে পারতেছস? আমরা খালি কি করুম, একটা 1 প্লাস করে দেবো। এখানে কি হইতেছে, 0 প্লাস 1 1 আইছে। পরের নাম্বারটা কেমনে আইছে, 1 প্লাস 1 2। পরের নাম্বারটা কেমনে আইছে, 2 প্লাস 1 3। তো ওর পরের নাম্বারটা পাওয়ার লিগে আমি আবার প্লাস 1 করে দেবো, করতেও লাগবো না এখানে। 3 4 বাস। তো কথাটা হইলো, এই যে নাম্বারসগুলো আমরা লিখছি, কি নিয়মে লেখা হয়েছে, প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1। এর লিগা আমরা এখন কইতে পারম পরে যে কোনো নাম্বারের পরে কী হইব, এর লিগা তুই কইতে পারতেছিস। ঠিক আছে, এটা হইলো ফার্স্ট। আরও এক্সাম্পলস আছে, আর এগুলোরে আমরা নাম্বার সিকোয়েন্সেস বিল্ডও করি, ঠিক আছে। সিকোয়েন্স অফ নাম্বারস, ঠিক আছে। প্যাটার্নস ইন নাম্বারস, না সিকোয়েন্স অফ নাম্বারস সেম জিনিস। এখানে মানে কি একটা নিয়মে থাকে। আমি যদি এখন খালি সত্যি ইজি ইজি কইতেছি তোরে, খালি লিখতে থাকলাম। এখন তোরে জিগেলাম পরে কী হইব, তুই কি 1 হইব না, খালি 1 1 1 1 লিখতেছি, তো পরেও 1ই হইব। এখানে কোনো ইজি নিয়ম, নিয়মটা কি, আমরা খালি 1 লিখুন, প্লাস জিরো 1 প্লাস 0 1, পরেরটা কী হইব প্লাস 0। এখানে খালি কী করতেছি, প্লাস 0 করতেছি, আর কিচ্ছু না। এটা তো কিচ্ছু হইল না, কোনো না এক্সাম্পল। আরেকটা দিলাম, ওখানে আমি একটা এক্সাম্পল বানাবো যেখানে আমি খালি ওই নাম্বারগুলো লিখুম যেগুলা 2 ডিভাইড করতে পারে, যেগুলারে কি 2 ডিভাইড করতে পারে। ঠিক আছে, ডিভাইড করা মানে বহুত কিন্তু, যেরকম আমি একটা তোরা পেলাম 10 লইলাম, ডিভাইড করা মানে কি তোরা বুঝাই দেরা, 2 × 5 10। আর এখানে 11 লইলাম, এখানেও 2 5 যা 10, ডিভাইড তো পারো, আমি এত বুঝাবো না আবার এগুলা। 1 - 0 1। এই যে নিচে দেখছিস না, মাইনাস করার পরে 0 আইছে, ডিভিশন তো পুরো শেষও হয়ে গেছে, কিন্তু এখানে আর ডিভাইড করতে পারম না, এখানেও করতে পারম না। এত বুঝাবো না আমি, ডিভাইড করা শেষ হয়ে গেছে, এত তোর জানতে লাগে। তো এই যে নিচে 0 আইতে লাগবে, যখন নিচে 0 আসে লাস্ট থেকে ডিভাইড পুরা করা শেষ হওয়ার পরে যখন লাস্টে 0 আসে, তখন আমি কইতে পারম যে হ্যাঁ 10 রে 2 ডিভাইড করছে। কিন্তু যদি 0 না আসে, অন্য যে কোনো আসে, এখানে 1 আসে, অন্য কোনো নাম্বারও যদি আসে ডিভাইড করার পরে, তাহলে আমরা কমু যে 11 রে 2 ডিভাইড করে না, বা যে কোনো নাম্বার থাকুক ডিভাইড করার পরে 2 দিয়া ডিভাইড করার পরে লাস্টে যদি 0 না আসে, আমি কমু ডিভাইড করে নেই। তখন আমি 1 রে 2 ডিভাইড তো করবো না, 1 ছোটো, তো 1 হইব না, 2 হইব। 2 এর পরে এমনি তো 3 আসে, 2 এর পরে 3 আসে, কিন্তু 3 রে 2 ডিভাইড করে নাকি, 3 রে 2 ডিভাইড করে নি, 2 1 যা 2, 3 1 2 1, আর ডিভাইড শেষ। 0 আসে নাই, ডিভাইড করে না, লিখুম না। 4 রে ডিভাইড করে, আমি জানি। 5 রে করে না, 6 করে, 7 করে না, 8 করে, 9 করে না, 10 করে, এমনি যেতে থাকবো। তো এখন এই নাম্বারগুলোও যে একটা নিয়মে চলতেছে, নিয়মটা তো আমি কইলাম যেগুলারে 2 ডিভাইড করে, কিন্তু আরও 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 বহুত রাস্তা আছে এই নাম্বারসগুলোরে দেখার লিগে। আরও রাস্তা কি আছে, তুই দেখ, এটা 2 এর টেবিলের মতনও হইতেছে, 2 1 যা 2, 2 2 যা 4, 2
2 3 যা 6, 2 4 যা 8। তো এগুলারে তো এমনি আমরা ইভেন নাম্বারস কই। এই সিকোয়েন্সটা বহুত ইম্পর্টেন্ট সিকোয়েন্স, এগুলারে ইভেন নাম্বারস কই। ইভেন নাম্বারসের মধ্যে নিয়মটা কি, 2 দিয়ে ডিভাইড হইতে লাগে, ফার্স্ট একটা নিয়ম। তুই আবার ভাবতে পারোস 2 এর টেবল এটাও হইতে পারোস, নাহলে তুই দেখতে পারোস যে +2 হইতেছে। নাম্বারস শুরু করতে হয় 0 থেকে, +2 করে দিবি, 0 + 2 2, কিন্তু 1 এর মধ্যে 2 প্লাস করবি না আবার, ঠিক আছে? যে নাম্বারটা পাইয়া গেছস 2 একবার পাইছস না, এটার মধ্যে এখন +2 করতে থাকবি, ঠিক আছে না? এমনি করে এটা হইলো ইভেন নাম্বারসের নিয়মটা। তারপরে হইলো আরও এখন যেমনি আমি এখন বানাইলাম একটা সিকোয়েন্স যেখানে খালি 2 দিয়া ডিভাইড করা নাম্বারসই লিখছি, আমি আবার এরকমও একটা সিকোয়েন্স বানাইতে পারুম না যেখানে 2 ডিভাইড করে না ওগুলা লিখুম খালি। যেরকম কি 1 কইছিলাম 2 ডিভাইড করে না, 3 রে করে না, এখানে যে নাম্বারসগুলা লিখিনি ওগুলা লেখা দিলেই হয়ে গেছে না, সিম্পল, হ্যাঁ কি না? এখানে কোন নাম্বারগুলো লিখছি আমি যা করে 2 ডিভাইড করে, এগুলা যদি ছাইরা আমি বাকিগুলা লিখি, কেন যে বাকিগুলো আমরা এখানে লিখিনি, কেন লিখিনি? ডিভাইড করে না দেখেই তো লিখিনি না, এখন আমার ওগুলাই লাগে। তো বাস এখানে যেটা লিখিনি ওইটা লেখা দিতেছি। তো কইতে গেলে যদি তুই ইভেন নাম্বারস মনে রাখস, অড নাম্বারস আরামসে লিখা দিবি, অড নাম্বার মনে রাখলে ইভেন নাম্বার লিখে দিতে পারবি, ঠিক আছে না? এখানেও কইতে গেলে +2 হইতেছে, কিন্তু এমনি করে মনে রাখাটা ভালো না। কইতে গেলে এমনি মনে রাখবি সবসময় ইভেন নাম্বারস কারে কয়, যা করে 2 ডিভাইড করে, আর ডিভাইড মানে জানতে লাগবো ভালো করে, নাহলে সিম্পল 2 এর টেবলই পাই পালিস। ইভেন নাম্বারসটা 2 এর টেবল হয়ে গেল, আর অড নাম্বারসে যেগুলা লেখস নাই ওগুলা 0 লিখবি না, কোনো 0 লিখতে পারেন। ইভেন নাম্বারস আর অড নাম্বারসের মধ্যে 0 আসে না কোনো দিন, কিন্তু মনে রাখিস, ভুলেও লিখিস না। তারপরে আরও আছে কি 1, ঠিক আছে? স্কোয়ার নাম্বার লিখবো এখন আমি, স্কোয়ার নাম্বারও জানোস। 1 এর পরে এখন 4, 9, 16, 25 যেতে থাকবো এগুলোকে কী কই আমরা? স্কোয়ার নাম্বারস। স্কোয়ার নাম্বারস কেন কইতাছি এটা তুই পরে ভালো করে বুঝবি, যখন আমি নাম্বারগুলোরে ওই যে ড্র করে দেখামো ফুটা ফুটা দিয়া, তখনই বুঝবি যে স্কোয়ার নাম্বার কেন কয়। কিন্তু মেন আরেকটা জিনিসও দেখতে পারোস, এই ফোরটা কি হয়, 2 × 2 হয় না ফোরটা। 9টা কি হয়, 9টা 3 × 3। 16টা কি লিখতে পারুম, 4 × 4। 25টা কি লিখতে পারুম, 5 × 5। তো যখন আমরা সেম নাম্বার দুইবার ইনটু করলাম, যে নাম্বারটা দুইবার ইনটু, যেরকম 2 × 2 ইনটু করে আইছে না, তো এটা স্কোয়ার নাম্বার। তারপর 3 × 3 কইরা পাইছি, তো এটা একটা স্কোয়ার নাম্বার। 5 একটা স্কোয়ার নাম্বার হইব নাকি? 5 স্কোয়ার নাম্বার হওয়ার লেগা কি দরকার, নিয়মটা কি? স্কোয়ার নাম্বারের মধ্যে একটা নিয়ম আছে, নিয়মটা হইল যে নাম্বারগুলা এভাবে লিখতে পারতে লাগবো। কোনো একটা হোল নাম্বার, এগুলা তো কই থেকে 2 3 4 5 কি এগুলা তো হোল নাম্বার থেকে লইতেছি না। 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার করছি 9 এসে 4 স্কোয়ার। তো মানে স্কোয়ার নাম্বারসে যদি কেউ আইতে চায়, একটা নিয়ম আছে মানতে লাগবো। নিয়মটা হইল কোনো একটা হোল নাম্বারের স্কোয়ার হইতে লাগবো। স্কোয়ার মানে হোল নাম্বারটার নিজের লগে ইনটু, স্কোয়ার মানে আমি যখন কই 2 × 2 2 স্কোয়ারও কইতে পারবি, ঠিক আছে? এগুলা ভাবিস না। তো হোল নাম্বারটারে হোল ইনটু হোল 5 × 5 করে লিখতে পারতে লাগবো, 6 × 6। কোনো একটা নাম্বারের নিজের লগে ইনটু করে যদি আইতাছে, তাহলে ওই স্কোয়ার নাম্বার, ঠিক আছে? তারপরে এরকম সেম থাকে কিউব নাম্বার। কিউব নাম্বারে কি হয়, 1টা লিখতে পারে না মনে, দ্বারা 8 আইব, 27 আইব, 64 আইব, আর বাড়ে। এখানে কি হইতেছে, 8টারে দেখ কি লিখতে পারো, 2 × 2। এবার
3 টাইমস ইন্টু করছি, 3 টাইমস 27 কেমনে আইব 3 ইন্টু 3, 4টা কেমনে আইব 64টা আইতেছে 4 ইন্টু 4 ইন্টু 4। তো এগুলার কি কইছি কিউব নাম্বার না। হ্যাঁ, এই নাম্বারগুলোর মধ্যেও একটা নিয়ম চলতেছে। নিয়মটা হইল কি, কোনো একটা হোল নাম্বারে 3 বার ইন্টু করে যদি আইতাছে তাইলে ওরা কিউব নাম্বার হইতে পারবো, এখানে আইতে পারবো কিউব নাম্বার কোন লিস্টটার মধ্যে। ঠিক আছে না? তো বুঝতেছোস কি না সিকোয়েন্স অফ নাম্বার যে এতদিন থেকে পড়তাছোস ওগুলোর মধ্যে কী হইতেছে, সব নাম্বার একটা নিয়মে চলতেছে এখানে। ওই নিয়মটা তুই যদি বুঝা যাস গা, নিয়মটা বুঝলে কি হইব, পরে কি নাম্বার হইব তুই কইতে পারবি। আরও বহুত লাভ আছে, আমরা তো এখনও পড়ি এগুলা। ওখানের লিগা তো তখন একটাই কাম না, তোর কোয়েশ্চেন জিগাইব কি এক্সামে, রাইট নেক্সট 3 নাম্বারস ইন দিস সিকোয়েন্স। স্কোয়ার নাম্বারের সিকোয়েন্সটার মধ্যে নেক্সট আরও 3টা নাম্বার লিখতে কয়ে দিব, নাহলে তোরে এটা লেখা দিয়ে দিব, এটা দিব না তো রাইট দ্য নেম অফ দিস সিকোয়েন্স, তো এখন তো তোরে এতটুকু কি দিব না। তো এলিয়া আমি কইছি এই সিকোয়েন্স নামগুলা মনে রাখবি, এই ওরা নাম্বারসগুলো মনে রাখবি, নিয়মটা মনে রাখবি যে কেমনে আইতাছে নাম্বারসগুলা, তাকি পরে যদি আরও লিখতে পারোস। ঠিক আছে না? ওখানে এতটুকু কি কাম তখন।